লক্ষ্মীপুরের চরাঞ্চলে দারিদ্র্য, নদী ভাঙন ও পারিবারিক বিপর্যয়ের শিকার হয়ে কঠিন সংগ্রাম করছেন অসংখ্য নারী। সংসার ভেঙে যাওয়া কিংবা বসত ভিটা হারিয়ে সন্তানদের নিয়ে এই প্রান্তিক নারী শ্রমিকদের লড়াইয়ের খবর অনেক সময় থেকে যায় লোকচক্ষুর আড়ালে। ২০ বছর আগে স্বামী আব্দুল হককে হারিয়েছেন শতরূর্ধ্ব করিমজান। বয়সের ভারে নুয়ে গেলেও থেমে নেই জীবন সংগ্রাম। পরিবারের সদস্য বেশি হওয়ায় অনেকটা বাধ্য হয়ে চরাঞ্চলে মরিচ উত্তোলন সহ বিভিন্ন শ্রমের কাজ করছেন তিনি। জানান, শ্রমজীবী নারীরা ঘরে বাইরে বৈষম্যের শিকার, কোথাও তাদের স্বস্তি নেই। এত বছরেও নারী পুরুষের সমমজুরি প্রতিষ্ঠিত হয়নি। এখনো দুঃখে কষ্টে জীবন পার করছেন। বুড়াকাল হয়েছে, কষ্ট করতে আছি, আমরা কাজ করি, মার্গিন আমাদের অতিরিক্ত কাজ করি, আবার আমরা গিয়ে ফলাফানি রান্না বাড়া করে খাওয়া দাওয়া। শুধু করিমজান নয়, সূর্যের আলো ফুটতেই কর্মব্যস্ত জীবনের গল্প শুরু হয় লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলের বহু নারীর। কেউ দিনমজুর হিসেবে অন্যের জমিতে কাজ করছেন, কেউ বা আবার বিনা পারিশ্রমিকে পরিবারের জন্য শ্রম দিচ্ছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করলেও তাদের এই অবদান থেকে যায় অদৃশ্য। টাকা পয়সা আমাকে নাই, দেয় না, আমরা আমাকে কর্ম করে খাই, কোনো মূল্য নাই আমাকে। আমাকে মারে আয়ও কাজ করা লাগে, আমরা ওর ধর্ম তো ভাই না, আমরা ওর টাকা পয়সাও ভাই। বাড়িত করি, বিলে আশা করি, আমাকে তো কেউ কিছু সহযোগিতা করে না। চাইল্ড অ্যান্ড উইমেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক জানান, নারীদের উন্নয়নের কথা বললেই হবে না, বাস্তবে সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ করে লক্ষ্মীপুরের উপকূলীয় নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি। মে দিবসটি অবশ্য ওদের কাছে নেই, এই ধরনের শব্দ তারা জানেও না, কারণ ওই দিনও যদি তাদের বন্ধ থাকে তাহলে তাদের খাবারও জুটবে না। সরকার একটা দিন যদি ছুটি দেয়, তাদেরকে একটা দিনের একটা প্রণোদনা দেওয়া দরকার। আইজিই প্রকল্প সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ নারীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। নারী পুরুষ সবাই একসাথে কাজ করবো, যেখানে নারীদের কোনো অভিযোগ থাকবে না, পুরুষদের সমান তারা মজুরি পাবে, সবকিছুতেই তারা পুরুষের সমান কাজ করবে এবং সুন্দরভাবে মজুরি পাবে এবং বৈষম্যহীন সমাজ যেন তৈরি হয়, আমরা সেটাই প্রত্যাশা করছি। বেশিরভাগ ক্ষেত্রে আলোচনার টেবিলে দর কষাকষির সুযোগ থাকে না এসব নারী শ্রমিকদের। তাই নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজন সহায়তা।